আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে হঠাৎ করেই একটা ভিডিও না বানাইলে চলতো না। ভিডিওটা দেখার পর গাটা শিউরে উঠলো, না বানিয়ে আর পারলাম না। এই যে গত 2 ঘন্টা আগে মিরপুর আপনার বস্তি থেকে যে বিশাল একটা ভয়াবহ অগ্নিকাণ্ডটা হয়েছে, আপনারা কি মনে করেন যে এটা এমনি এমনি হয়ে গেছে? শুধু বস্তিতে আগুন লাগে কেন? আর ফায়ার সার্ভিস কি করতেছে এখানে? ফায়ার সার্ভিস কি করে এখানে? এখানে দাঁড়ায়া তামসা দেখতেছে। ফায়ার সার্ভিসগুলো দাঁড়ায়া তামসা দেখতেছে, নিবানোর তো কোনো নাম নাই। তো এই যে গরিব মানুষ এগুলা কোথায় যাবে ওরা? কই যাবে ওরা? ওদের যে বস্তিটা আজকে পর্যন্ত যে বস্তিতে আগুন লাগছে পুনরায় ওই নির্বাসন হয় নাই। এই বস্তির যে মানুষগুলা আছে, গরিব মানুষগুলা, এদেরকে উচ্ছেদ করা তো যাবে না। উচ্ছেদ করলে তো যারা এই রাঘববোল যারা আছে তারা তো উচ্ছেদ কইরা ক্ষমতায় টিকতে পারবো না। তো ওই ক্ষমতার দাপটে ওরা কি করে, একটা চক্রান্তভাবে অগ্নিকাণ্ডটা তারা তৈরি করার পরে যখন আগুনে সব কিছু নিঃশেষ হয়ে যায়, তখন কি করে মানুষগুলা এমনিতেই অন্য জায়গায় ঠাঁই নেওয়ার জন্য অন্য জায়গায় চলে যায়। তারপরে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে অনেক দিন পড়া থাকে, সরকারিভাবে বলা হয় যে করে দেওয়া হবে, আর করে দেওয়া হয় না। এরকমভাবে দীর্ঘদিন যাবৎ এখানে কিছু করতেও দেওয়া হয় না এবং তারা করেও দেয় না। এরকমভাবে একটা পর্যায়ে এরা, এই যে রাঘববোল যারা আছে, এরা আত্মসাৎ করে, এদের দখলে এরা চলে যায় এগুলা। তো এগুলা আর কবে ঠিক হবে? স্বৈরাচার যে শাসন ছিল 17 বছর, এখনো যদি ওরকম স্বৈর শাসনই থাকে, তাহলে বাংলার মানুষ আর কবে এই সুখের হাসি নিয়ে তারা ঘুমাবে, সুখ নিয়ে ঘুমাবে আর কবে? তো আমরা সকালে একটু বিবেচনা করে দেখেন, আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে বা আমি ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে আপনারা এই কমেন্ট করে জানাবেন। আপনারাও চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার কথাগুলো কি ঠিক আছে কি না। ধন্যবাদ সবাইকে।